দীর্ঘদিনের জল্পনা এবার বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ফেরানোর লক্ষ্য নিয়ে ক্লাবটির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ফুটবল সাংবাদিক ফাব্রিজো রোমানো তথ্য অনুযায়ী গত কয়েক মাসের গুঞ্জনের পর দুই ক্লাবের মধ্যে রদ্রিগোর সম্ভাব্য দলবদল নিয়ে মৌখিক আলোচনা শুরু হয়েছে। এর আগে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না দিলেও এবার ট্রান্সফারের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। প্রতিবেদন অনুযায়ী ম্যানচেস্টার সিটিকে আলোচনা টেবিলে আনতে 50 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত রিয়াল। তবে এই অর্থে ইংলিশ চ্যাম্পিয়নরা রাজি হবে কিনা তা এখনও অনিশ্চিত। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রদ্রি। পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটির সাফল্যের অন্যতম ভিত্তি ছিলেন তিনি। সর্বশেষ বিশ্বকাপেও স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতে নিয়েছেন 30 বছর বয়সী মিডফিল্ডার। রিয়ালের আগ্রহ অবশ্যই নতুন নয়। গত কয়েকটি দলবদলের মৌসুম ধরে রদ্রিকে নজরে রেখেছেন স্প্যানিশ জায়ান্টরা। মিডফিল্ডার নিয়ন্ত্রণ, নেতৃত্ব ও অভিজ্ঞতা যোগ করতে তাকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। এখন দেখার বিষয় ম্যানচেস্টার সিটি কি আসলে ছাড়বে রদ্রিকে, আর পেরেজ কি পারবে বর্তমান বিশ্বসেরা মিডফিল্ডারকে দলে ফেরাতে। পেরেজ এখন পর্যন্ত 50 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। সিটি এই অর্থে রাজি না হলে রদ্রিকে পাওয়ার জন্য অর্থ আরও বাড়াতে পারে পেরেজ।